হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা জানব যাদের নাম ইংরেজি এস লেটার দিয়ে শুরু তাদের জন্য 7ই মে দিনটি কেমন হতে চলেছে। প্রতিটি দিনই আমাদের জীবনে নতুন কিছু বার্তা নিয়ে আসে, কখন তা আশার আলো দেখায়, আবার কখনো আমাদের সতর্ক করে দেয়। 7ই মে দিনটিও ঠিক তেমনই একটা দিন, যেখানে ভালো এবং চ্যালেঞ্জ দুটোই একসাথে আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। তাই এই ভাগ্যফল মনোযোগ দিয়ে শুনুন, কারণ এর মধ্যে লুকিয়ে আছে আপনার দিনের গুরুত্বপূর্ণ দিশা। ভিডিওটি শুরু করার পূর্বে সকল দর্শক বন্ধুর কাছে আমার অনুরোধ থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এস অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এরা খুব সংযত, চিন্তাশীল এবং দায়িত্বশীল প্রকৃতির হন। আপনারা খুব সহজে নিজের অনুভূতি প্রকাশ করেন না, কিন্তু নিজের কাজ এবং সম্পর্কের প্রতি অত্যন্ত নিবেদিত থাকেন। আপনারা বিশ্বাসযোগ্য এবং সহানুভূতিশীল হওয়ায় মানুষ সহজেই আপনাদের উপর নির্ভর করে। তবে এর একটি নেতিবাচক দিকও রয়েছে। আপনারা অনেক সময় নিজের মনের ভিতরের দুশ্চিন্তাগুলো চেপে রাখেন, যার ফলে ভেতরে মানসিক চাপ বাড়তে থাকে। 7ই মে 2026 এই দিনের শুরুটা আপনার জন্য কিছুটা চিন্তামগ্ন হতে পারে। সকালে আপনি হয়তো অনুভব করবেন মনে অনেক কথা জমে আছে, কিন্তু সেই সমস্ত কথাগুলো বা সেই সমস্ত অনুভূতিগুলো প্রকাশ করার মতো সঠিক সময় বা মানুষ খুঁজে পাচ্ছেন না। এই অবস্থায় নিজেকে সময় দেওয়া খুব জরুরি। এই সময়ে আপনি নিজের ভেতরের অনুভূতিগুলো বুঝতে পারবেন, কিন্তু অতিরিক্ত চিন্তা আপনার মনের শান্তি নষ্ট করতে পারে। প্রিয় দর্শক বন্ধু, কর্মক্ষেত্রে এই দিনটি ধীরে ধীরে একটা পজিটিভ দিকে এগোতে পারে। যারা চাকরির সঙ্গে যুক্ত তাদের জন্য এই দিনটি পরিশ্রমের হলেও ফলপ্রসূ হতে পারে। আপনার কাজের প্রতি নিষ্ঠা অন্যদের নজরে আসবে, তবে কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে, যা আপনাকে ক্লান্ত করে দিতে পারে। যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন পরিকল্পনা মাথায় আসতে পারে, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নের আগে ভালোভাবে বিচার করা প্রয়োজন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এই দিন মনোযোগ ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে, তবে ধৈর্য ধরে পড়াশোনা করলে বা যে কোনো কাজ করলে ভালো ফল আপনি পেতে পারেন। এটি ভালো ফল পাওয়া সম্ভব। তাই আপনার কর্মক্ষেত্রেই হোক বা আপনার ব্যবসায়িক ক্ষেত্রেই হোক বা আপনার নিজের পার্সোনাল ক্ষেত্রেই হোক, ধৈর্য ধরুন এবং নিজের কর্ম নিষ্ঠার সঙ্গে পালন করুন। অর্থনৈতিক দিক থেকে দিনটি মোটামুটি স্থির থাকলেও কিছু অপ্রত্যাশিত খরচ আপনার আসতে পারে। তাই এই দিন অর্থ ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকা অত্যন্ত জরুরি। আপনি যদি সঠিক পরিকল্পনা করে চলেন তাহলে আপনার সঞ্চয়ের সুযোগ বাড়বে, কিন্তু আপনি যদি ঠিকঠাক করে পরিকল্পনা না করেই এগিয়ে যান তাহলে অপ্রয়োজনীয় খরচ আপনাকে পরে চিন্তায় ফেলতে পারে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এই দিনটি বেশ সংবেদনশীল হতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই দিন পারস্পরিক বোঝাপড়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের অনুভূতি সঠিকভাবে প্রকাশ করতে পারেন তাহলে সম্পর্ক আরও মজবুত হবে। তবে ভুল বোঝাবুঝি এড়াতে নিজের ধৈর্য ও সংযম বজায় রাখা জরুরি। আপনার ধৈর্য শক্তি যত বেশি হবে ততটাই বেশি করে আপনি নিজের জীবনে উন্নতি লাভ করতে পারবেন। আর অবশ্যই নিজেকে সংযত রাখা জরুরি। সম্পর্কে আছে মানে এই নয় যে আপনি অসংযতভাবে ব্যবহার করবেন বা কাজ করবেন। আপনাকে অবশ্যই সংযত থাকতে হবে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর আগমন ঘটতে পারে,
তবে যে কোনো সম্পর্ককে প্রশ্রয় দেওয়ার আগে সময় নিন, তারপরে সেই সম্পর্কে আপনি এগোন। এটি আপনার পক্ষে শুভ হবে। যাদের নামের প্রথম অক্ষর এস লেটার দিয়ে শুরু, তাদের এই বিশেষ দিনটিতে স্বাস্থ্যের দিক থেকে শরীরের তুলনায় মন বেশি প্রভাবিত হতে পারে। অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপ আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে। তাই এই দিন নিজের জন্য কিছু সময় বের করা এবং মনকে শান্ত রাখার চেষ্টা করা খুবই প্রয়োজন। প্রয়োজনে আপনি কিছুটা মেডিটেশন করতে পারেন। সন্ধ্যার দিকে বা সকালের দিকে সময় বের করে নিজের কর্মের ফাঁকে একটু হাঁটাহাঁটি করতে পারেন বা হালকা ব্যায়াম করতে পারেন। এটি আপনার মনকে এবং শরীরকে দুটোই উপকার দেবে। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং যাদের অতিরিক্ত স্ট্রেস বাড়ছে তারা চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর এবং নিজের স্ক্রিন টাইমিং কমিয়ে ফেলার চেষ্টা করুন, কারণ স্ক্রিন টাইমিং বাড়ানোর ফলে এই দিন কিন্তু আপনার বিশেষ ক্ষতি হতে পারে আপনার স্বাস্থ্যের দিক থেকে। দুপুর 1টা থেকে 3টের মধ্যে এই সময়টি কিন্তু এই দিনের জন্য বেশ একটা শুভ সময়। এই সময়ে গুরুত্বপূর্ণ কাজ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। শেষে একটি গুরুত্বপূর্ণ বার্তা। 7ই মে আপনাকে শেখাবে নিজের অনুভূতিকে সম্মান করার গুরুত্ব। আপনি অনেক সময় অন্যদের জন্য নিজের কথা ভুলে যান, কিন্তু এই দিন নিজের দিকেও একটু নজর দিন, নিজের ওপর বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরে এগিয়ে চলুন। মনে রাখবেন, আপনার ভেতরের শক্তিই আপনার সবচেয়ে বড় সম্পদ। সেই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই আপনি জীবনের যে কোনো পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে আসতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে নিজের শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।